বিশ্ববাজারে গমের দাম নিম্নমুখী। দেশেও পর্যাপ্ত আমদানি হয়েছে, অথচ কোনো কারণ ছাড়াই পাইকারি বাজারে বাড়ছে খাদ্যপণ্যটির দাম। সে কারণে বিক্রি হওয়া গমের সরবরাহ কমিয়ে দিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। এতে আরও বেশি অস্থিতিশীল হয়ে উঠেছে বাজার। ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, গমের লেনদেন হয় খুবই সীমিত আকারে। ডিও বা ডেলিভারি অর্ডার ব্যবসায়ীরা মূলত ট্রেডিং প্রতিষ্ঠানের মাধ্যমে এসও অর্থাৎ সরবরাহ আদেশ সংগ্রহ করে ফ্লাওয়ার মিল মালিকদের কাছে সরবরাহ করেন। দীর্ঘদিন ধরে এসও বিক্রি করেছে দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠান। জুলাইয়ের শেষ দিকেও প্রতিদিন স্বাভাবিক নিয়মে গম সরবরাহ দেওয়া হয় এই প্রক্রিয়ায়। তবে এখন দাম বেড়ে যাওয়ায় বিক্রির রসিদ দিয়ে গুদামে গাড়ি পাঠানো হলেও গম দিচ্ছেন না প্রতিষ্ঠানগুলো, উল্টো সিরিয়াল দেয়া হচ্ছে। সে অনুযায়ী নির্ধারিত দিনে মিলছে গম। দেরিতে সরবরাহের কারণে গমের বাজার চড়ছে বলে ট্রেডিং ও এসও লেনদেনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের অভিযোগ। দেশে আমদানিকৃত ভোগ্যপণ্যের লেনদেনের ক্ষেত্রে অনুমোদিত পদ্ধতি এসও। আমদানিকারকের বিক্রি করা এসও একটি নির্দিষ্ট সময় পর সরবরাহের বাধ্যবাধকতা রয়েছে। বিক্রির সর্বোচ্চ 15 দিনের মধ্যে মিল কিংবা গুদাম থেকে পণ্য সংগ্রহের নিয়ম থাকলেও লোকসানে থাকা এসওগুলো দীর্ঘদিন ধরে বাজারে হাতবদল হতে থাকে। খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, রাশিয়া থেকে আমদানি হওয়া গমের দাম মন প্রতি এক সপ্তাহ আগেও ছিল 1320 থেকে 1330 টাকা। গত বৃহস্পতিবার তা বেড়ে 1420 থেকে 1430 টাকায় লেনদেন হয়। কানাডা থেকে আমদানি হওয়া গম একই সময় মন প্রতি 120 থেকে 130 টাকা বৃদ্ধি পেয়ে লেনদেন হয়েছে 1620 থেকে 1625 টাকায়। যদিও গমের দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে চলতি বাজেটে ভোগ্যপণ্য আমদানির ক্ষেত্রে নতুন করে এআইটি ও টার্নওভার ট্যাক্স বৃদ্ধিকে দায়ী করেছে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে যোগাযোগ করা হলে সিটি গ্রুপের কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স শাখার পরিচালক বিশ্বজিৎ সাহা বণিক বার্তাকে বলেন, বিশ্ববাজারে গমের দাম স্থিতিশীল রয়েছে এটা সত্য, কিন্তু জুলাই থেকে প্রতিটি আলাদা আলাদা ভোগ্যপণ্যের ক্ষেত্রে নতুন করে 2% এআইটি আরোপ করা হয়েছে। এছাড়া পণ্যের টার্নওভার ট্যাক্স 0.6% থেকে বাড়িয়ে 1% করা হয়েছে। দীর্ঘদিন স্থিতিশীল থাকা গমের বাজার সে কারণে জুলাই পরবর্তী সময়ে কিছুটা বেড়েছে। এতে আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কিছুই করার নেই বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে খাতুনগঞ্জের ভোগ্যপণ্য ব্যবসায়ী আনোয়ার হোসেন চৌধুরী বণিক বার্তাকে বলেছেন, আমদানিকারক প্রতিষ্ঠানগুলো ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ দিচ্ছে না। গমের দাম বেড়ে যাওয়ায় সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। এসও বিক্রি করে টাকা উঠিয়ে নিলেও প্রয়োজনের সময় গম সরবরাহ না দেওয়ায় বড় ধরনের লোকসানের মধ্যে পড়েছেন শত শত ব্যবসায়ী। এ কারণে পাইকারি বাজারে গমের দাম প্রতিদিনই বাড়ছে। ফলে আটা ময়দার বাজারও অস্থিতিশীল হয়ে ওঠার শঙ্কা তৈরি হয়েছে। এদিকে দেশের বাজার ঊর্ধ্বমুখী থাকায় এরই মধ্যে আটা ময়দার দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে খোলা ও প্যাকেটজাত আটা ময়দার দাম মানভেদে কেজি প্রতি বেড়েছে 5 টাকা পর্যন্ত। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর সর্বশেষ গত বৃহস্পতিবার ময়দার দাম বেড়েছে। আগে কেজি প্রতি প্যাকেটজাত ময়দা 65 থেকে 70 টাকায় লেনদেন হলেও বর্তমানে তা 75 টাকা পর্যন্ত উঠেছে। এছাড়া খোলা ময়দা কেজি প্রতি সর্বনিম্ন 50 টাকা এবং সর্বোচ্চ 65 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া খোলা ময়দা কেজি প্রতি সর্বনিম্ন 50 টাকা এবং সর্বোচ্চ 65 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে খোলা আটা বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 থেকে 45 টাকায় এবং প্যাকেটজাত আটা 50 থেকে 55 টাকায়।